ভর্তা তো কম বেশি সকলেই পছন্দ করি, কিন্তু সমস্যা হচ্ছে বাটাবাটি। এই বাটাবাটির কারণেই কিন্তু ভর্তাটা তৈরি করে খেতে চাই না। তো আজকে আমার গাছ থেকে কিছু ফ্রেশ টাটকা বরবটি উঠিয়ে নিলাম। এই বরবটি দিয়ে আজকে অসম্ভব মজার একটা ভর্তা তৈরি করে দেখাবো। দেখুন এই চারপাশের পরিবেশটা কতটা সুন্দর, আর এই জায়গায় কিন্তু আমি আমার সবজি চাষ করি। সবজির মাচা আছে আর নিচেও কিছু সবজি চাষ করি। এখন এই বরবটিগুলো আমি ছোট টুকরো করে কেটে নেব। আমি এখানে একেবারে কচি বরবটি নেইনি, কচি থেকে কচিও না একেবারে পাকাও না, মানে মাঝারি সাইজের বরবটিগুলো নিয়েছি। এরকম বরবটি দিয়ে ভর্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন এই বরবটিগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে অল্প লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে বরবটিগুলো সিদ্ধ করে নেব। আর এদিকে পরিমাণ মতো মরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ আর রসুন নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখন মরিচগুলো আমি একেবারে মুচমুচে করে ভেজে নেব। মরিচগুলো আমার প্রায় মুচমুচে করে ভাজা হয়ে গেছে, মরিচগুলো উঠিয়ে নিলাম। এখন পেঁয়াজ আর রসুন একসাথে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। বারবার নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনটাকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু এক পাশ পুড়ে যাবে আর এক পাশ কাঁচা থাকবে। আর এদিকে কিন্তু আমার বরবটিগুলো সিদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। এখন সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে এই বরবটিটাকে আরও একটু ভেজে নেব। যে অল্পটুকু পানি আছে সেই পানিটাও একেবারে শুকিয়ে ভাজা ভাজা করে নেব। কথা বলতে বলতে বরবটিগুলো কিন্তু আমার একেবারে ভাজা হয়ে গেছে। আর আজকের এই ভর্তাটা ব্লেন্ডার জারে তৈরি করে দেখাবো, তাই প্রথমেই আমি শুকনো মরিচগুলো ব্লেন্ড করে নিব। কারণ শুকনো মরিচের সাথে পেঁয়াজ দিলে মরিচগুলো ভালোভাবে মিহি হয় না, এই কারণে শুকনো মরিচগুলো আগে ব্লেন্ড করে নিয়েছি। মরিচগুলো কিন্তু একেবারে মিহি হয়ে গেছে। এখন পেঁয়াজ আর রসুন দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখুন পেঁয়াজ রসুন কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। এখন ভেজে রাখা বরবটিগুলো দিয়ে দিব। আর এর সাথে আমি অ্যাড করব সামান্য পরিমাণ কাঁচা সরিষা। আমি এখানে লাল সরিষাটা অ্যাড করব, আপনারা ইচ্ছা করলে সাদা সরিষাটাও দিতে পারেন। 2 চামচের মতো আমি এখানে কাঁচা সরিষা অ্যাড করেছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন ব্লেন্ডার জারে দিয়ে ভালোভাবে আমি ব্লেন্ড করে নিব। দেখুন ব্লেন্ড করে নিয়েছি, মোটামুটি ব্লেন্ড হয়ে গেছে, কিন্তু বরবটির দুই পাশে যে আঁশগুলো থাকে সেই আঁশগুলো মিহি হয়নি, আর সরিষার দানাগুলোও কিন্তু আস্ত রয়েছে। এই কারণে আমাকে কষ্ট করে আবার শিলপাটা একটু বেটে নিতে হবে। কথায় আছে সব কাজ সহজে করতে চাইলেই কিন্তু হয় না। আর কিছু খাবারকে টেস্ট বাড়ানোর জন্য আর ভর্তাটাকে আরও লোভনীয় সুস্বাদু করার জন্য অবশ্যই কিন্তু শিলপাটায় ভর্তাটা বানিয়ে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি শিলপাটাটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে শিলপাটায় আমি একটা বাটা দিলেই হবে, কারণ ভর্তাটা অলরেডি মিহি হয়ে গেছে, শুধু সরিষার দানাগুলো একটু মিহি করে নিলেই হবে। এখন ভালোভাবে আমি মিহি করে বেটে নিচ্ছি। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আমার চ্যানেলে কিন্তু এরকম অসংখ্য ভর্তার ভিডিও দেওয়া আছে, আর আমার চ্যানেলে বেশিরভাগ ভর্তার ভিডিওগুলোই কিন্তু আমি ব্লেন্ডার জারে একেবারে অল্প সময়ে ঝটপট তৈরি করে দেখাই। আশা করি আমার চ্যানেল থেকে ঘুরে আসলে ভর্তার ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখুন কথা বলতে বলতে কিন্তু ভর্তাটা আমার বাটা হয়ে গেছে, অনেক মিহি আর অনেকটা আঠালো হয়েছে। যেহেতু আমি ভর্তায় কাঁচা সরিষা ব্যবহার করেছি সেহেতু আমি এখানে সরিষার তেল অ্যাড করব না, তাহলে খেতে ভালো লাগবে না। কারণ কাঁচা সরিষা দেওয়ার ফলে ভর্তা থেকে কিন্তু অনেক ঝাঁঝালো একটা ঘ্রাণ আসে। এখন আমি ছোট ছোট করে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি, এতে এক একজন এক একটা নিলেই চলবে। যার যার পরিমাণ মতো একটা শেপ দিয়ে নিচ্ছি। দেখুন ভর্তাটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর অনেক আঠালো হয়েছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই পছন্দ হবে। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই এরকম বরবটি দিয়ে বাসায় একবার ভর্তাটা তৈরি করে দেখবেন, আর খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা ইচ্ছা করলে এই শুকনো মরিচের জায়গায় কাঁচামরিচ অ্যাড করতে পারেন, সেটা বরবটির সাথে সিদ্ধ করে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।